কালকে রাজস্থান রয়্যালসের ব্যাটিং বলিং এবং ফিল্ডারদেরকে দেখে মনে হচ্ছিল তাদের জন্য পাতলা পায়খানার রোগ হয়েছে, অর্থাৎ একটু বেশি এফোর্ট মারলে কিন্তু প্যান্ট হলুদ হয়ে যেতে পারে এবং তারা এই জন্য এফোর্ট জোরসে দিচ্ছে না, কারণ যত বেশি তারা এফোর্ট লাগাবে তত বেশি তাদেরকে জোর দিতে হবে এবং তখনই তাদের মুশকিলটা শুরু হয়ে যাবে। সেরকমই যেন তারা ঠিক তাদের ইচ্ছা তো আছে, তাদের খাবার ইচ্ছা আছে কিন্তু তারা খেতে পারছে না, এরকমটাই মনে হচ্ছে ব্যাটিংয়ে এবং বলিংয়ে এসে তাদেরকে মনে হয়েছিল তারা যেন 250 রান ডিফেন্ড করছে এবং খুব ইজিলি তারা যেভাবে 1 রান 2 রান হতে দিয়েছে এবং একটু বেশি এফোর্ট মারলে যে বাউন্ডারিগুলো আটকানো হয় সেই বাউন্ডারিগুলো যেভাবে হতে দিয়েছে তাতে করে মনে হয়েছিল যেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাছে প্রচুর রান রয়েছে এবং তারা সেই রানটা খুব ইজিলি ডিফেন্ড করতে পারবে। বাকি বাদ কলকাতার যদি আমরা বলিংয়ের কথা বলি বা ব্যাটিংয়ের কথা বলি, কলকাতা বলিংয়ে যেরকম তাড়াহুড়ো করেছিল ব্যাটিংয়েও সেরকম তাড়াহুড়ো করেছে। কলকাতার একটা তাড়া ছিল, আগের ম্যাচটা আমরা হেরেছি, এই ম্যাচটা আমাদেরকে জিততে হবে, পয়েন্ট টেবিলে আমাদের নেট রান রেট এবং আমাদের যে 2 পয়েন্ট দরকার সেই 2 পয়েন্ট আমাদেরকে নিতে হবে। এই তাড়াহুড়োটা কলকাতার মধ্যেই ছিল এবং কুইন্টন ডি কক কালকে সেই তাড়াহুড়োটা নিজের উপর যেন দায়িত্ব নিয়ে নিয়েছিল যে এই তাড়াহুড়োর দিনে প্রথম ম্যাচে যেহেতু আমার জন্যই হেরেছে, দ্বিতীয় ম্যাচটা আমার জন্যই জিতবে এবং সে কালকে সেরকমই একটা ইনিংস খেলেছিল যেখানে সমস্ত দায়িত্বটা সে নিজের উপর নেয় এবং টিমটাকে সে ধীরে ধীরে কিন্তু প্রথম দিকে কলকাতার কোনো ডেঞ্জারাস সিচুয়েশানই ছিল না। তো যাই হোক ম্যাচটা ফিনিশ করে কুইন্টন ডি কক হাত তুলে প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফি নিয়ে চলে যায়। তো কালকে যদি ম্যাচের কথা আসি, কালকের ম্যাচে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে, অর্থাৎ কলকাতা টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়, রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নামে। রাজস্থান রয়্যালসের শুরুটা মোটামুটি হয়েছিল, যেখানে সঞ্জু স্যামসন এবং ইয়াশাসবি জয়সওয়াল দুজনে একই স্ট্রাইক রেট নিয়ে খেলছিল, অর্থাৎ দুজনেই রানার বলে খেলছিল। খেলতে খেলতে সঞ্জু স্যামসনের মনে হয় আমি অনেকটা খেলে দিয়েছি, বাস এবার আমি প্যাভিলিয়নে ফিরে যায়। তো সঞ্জু স্যামসন ফিরে যায়। তারপর রিয়ান পরাগ আসে। রিয়ান পরাগ ছোটোখাটো একটা নক খেলে, যেখান থেকে মনে হয়েছিল রিয়ান পরাগ প্রথম ম্যাচে যে ভুলটা করেছে দ্বিতীয় ম্যাচে সেই ভুলটা করবে না, কিন্তু রিয়ান পরাগ হয় সেম ভুল বা সেম কন্ডিশনে সে টিমকে ছেড়ে যায়, অর্থাৎ দ্বিতীয়বারের জন্য সে স্টার্ট তো ভালো পায় কিন্তু আউট হয়ে ফিরে যায়। তার পরবর্তীতে নীতিশ রানা, ধ্রুব জুটেল একের পর এক ব্যাটসম্যান আসতে থাকে যেতে থাকে এবং কালকে সবাইকারই একটা ইন্টেন্ট ছিল আমি যে না যেই প্রচুর মারবো, প্রচুর রান করবো, টিমকে যেন আমার মানে তারা হায়দ্রাবাদ, অ্যাকচুয়ালি রাজস্থান রয়্যালস নিজেদেরকে হায়দ্রাবাদ মনে করে নিয়েছিল যে বোলার যাই হোক না কেন আমরা মেরে দেবো, এরকম একটা সিচুয়েশান ছিল যেখান থেকে বৈভব বারোরা প্রথম উইকেট নেয়। তারপর তো মঈন আলী, বরুণ চক্রবর্তী এরা তিনজন মিলে ম্যাচটাকে শেষ করে দেয়। বরুণ চক্রবর্তী, মঈন আলী এবং বৈভব বারোরা তিনজন মিলে 6 উইকেট তুলে নেয় এবং রান দেখতে গেলে তারা কিন্তু মোটামুটি 60 রানের কাছাকাছি কনসিড করে। বৈভব আরোরা 33, মঈন আলী 23 এবং বরুণ চক্রবর্তী 63 রান 66 রান তারা কনসিড করে তিনজন মিলে। বাকিবার যদি আমরা রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের কথা বলি, ধ্রুব জুরেল 33 রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক, ইয়াশাসবি জয়সওয়াল 29 এবং রিয়ান পরাগ 25 রান করে। বাকিবাদ সবাই যারা আছে ছোটো ছোটো 1-2 রান করে। শেষের দিক থেকে এসে জোফরা আর্চার অন্তত 3-4 বল খেলে 2টো 6 মারে এবং শেষ খেলেছে মারার চক্করে আউট হয়ে যায়, সেটা একটা আলাদা কথা, তার কাছে কোনো অপশান ছিল না। কালকে কিন্তু পুরোপুরি ওভারটাও যে খেলতে হতো সেরকম কোনো ইচ্ছা ছিল না রাজস্থান রয়্যালসের ব্যাটারদের তরফ থেকে। মানে জোফরা আর্চার এসে যে 2টো 6 মেরেছে তাই মানে 150-এর উপর রানটা যায়, নইলে কিন্তু 150-এর নিচেই রাজস্থান রয়্যালস আউট হয়ে যেত। কেকেআরের তরফ থেকে বরুণ চক্রবর্তী 17-2, মঈন আলী 23-2, বৈভব বারোড়া 33-2। কেকেআর রান চেস করতে সময় নেই 17.3 ওভারে, তাদের মধ্যে কুইন্টন ডি কক 97 নট আউট, অঙ্কুশ রঘুবংশী 22 নট আউট, অজিঙ্ক্য রাহানে 18 এবং মঈন আলী রান আউটের শিকার হয়। মহেশ দীক্ষিতের একটা অসাধারণ থ্রো, রিয়ান পরাগ সেটা গ্যাদার করে এবং উইকেটে ঠেকায় এবং তাতেও যেন মনে হয় রিয়ান পরাগ একটু লেট হয়ে গেছে, আরও ভালোভাবেই কিন্তু রান আউটটা হতো। অপর দিক থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা একমাত্র বলে যে 34 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। বাকি বাদ একটা তো সুযোগ ছিল কুইন্টন ডি ককের, যেটা একটু বেশি এফোর্ট, যেটার কথা বললাম, একটু বেশি এফোর্ট দিলে হয়তো ক্যাচ হয়ে যেত, কিন্তু যেহেতু পাতলা পায়খানার রোগী ছিল রাজস্থান রয়্যালসের সমস্ত প্লেয়াররা, তো তাদের জন্য বিশেষ কিছু বলার নেই। তারা যদি এফোর্ট করতে হতো ম্যাচের রেজাল্টটা আলাদা হতো, ব্যাটিংয়ে যদি একটু বেশি এফোর্ট করতো ব্যাটিংয়ের রেজাল্টটা আলাদা হতো, কিন্তু তাদের জন্য এরকম কোনো ইচ্ছাই থাকেনি। অপরদিকে আজকে একটা যে ম্যাচ রয়েছে অর্থাৎ লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস এসআরএইচ বা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড, অর্থাৎ দু দলের বোলারদের কিন্তু তুলোধনা হওয়ার আজকে দিন চলে এসেছে, কারণ রাজস্থান যেভাবে মেরেছিল তারপরে তাদের একটা তো আফসোস রয়েছে আমরা ইসবার 300 বার করতে পারিনি, এবং অপরদিকে লখনৌ সুপার জায়ান্টের ব্যাটাররা দিল্লিকে যেভাবে মেরেছিল তাতে করে তাদের কাছেও একটা থাকবে যে আমরা 250 রান করতে পারি। তো দেখা যাক, দুটো দলে কিন্তু ফাইটিং টিম আছে একে অপোনেন্টের এগেনস্টে, কিন্তু যদি এসআরএইচ প্রথমে ব্যাট করতে নামে তাহলে কিন্তু আজকে ইসবার 300 পার হয়ে যেতে পারে, আমার মনে হয়। বাকিবার দেখা যাক।